যারা ঢাকা শহরে মাথা গোজার একটা ঠাঁই করার স্বপ্ন দেখেন, একটা নিরিবিলি একটা সুন্দর প্রাকৃতিক একটা জায়গায় একটা চমৎকার হাউজিং এ যেখানে সকল সুযোগ সুবিধা থাকবে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা সরাসরি চলে গেল মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে। এটা 40 ফিট একটা রাস্তা। আর এইখানে যে চৌরাস্তাটা দেখতে পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন যে কত সুন্দর একটা লোকেশন। আমার হাতের ডান পাশে বসিলা গার্ডেন সিটি, আর ঠিক এই যে রাস্তাটা আমার অপোজিটে রয়েছে, এই রাস্তাটা ধরে আমরা এই 40 ফিটের ঠিক পরপর অর্থাৎ 1 নম্বর রোডে একটা প্রজেক্ট দেখাবো, যেটা মোহাম্মদপুর ফিউচার টাউন নামে যে হাউজিংটা রয়েছে, সেই হাউজিং এ টোটাল 10 কাঠা একটা জমির উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে ধৈর্য ধরে এই ভিডিওতে থাকবেন। আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব, দেখাবো এখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক কিভাবে হবেন, কত টাকা আপনার খরচ হবে। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যাদের স্বপ্ন একটা মাথা গোজার ঠাঁই, একটা পরিবার নিয়ে বসবাস করবেন, একদম সুন্দর শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করবেন, তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটা লোকেশন। ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই লোকেশনে আসতে আপনার সর্বোচ্চ টাইম লাগবে 5 থেকে 7 মিনিট। আপনি যদি 3 রাস্তা থেকে এখানে আসেন, সেক্ষেত্রে আপনার টাইম লাগবে মাত্র 3 মিনিট, সর্বোচ্চ 4 মিনিট 5 মিনিট। তো এরকম একটা লোকেশনে আপনি আসবেন, এবং 40 ফিট মানেই আপনি জানেন যে এদিকে কিন্তু অনেকগুলা শপিং মল রয়েছে, কাঁচা বাজার রয়েছে, পাশাপাশি আপনি জানেন যে অনেকগুলো সুপার শপ রয়েছে, মেডিসিনের দোকান থেকে শুরু করে লাস ফার্মা থেকে শুরু করে যতগুলো ব্র্যান্ডের যে দোকানপাট রয়েছে, সেগুলো কিন্তু এই 40 ফিট রাস্তার সাথে রয়েছে। তো আমরা যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি, হেঁটে যাচ্ছি, এই রাস্তাটাই হচ্ছে ফিউচার টাউনের 1 নম্বর রোড, এবং এই 1 নম্বর রোডের সাথে একটা প্রজেক্ট। যদিও এই প্রজেক্টটা 2 দিকে রাস্তা, একটা দক্ষিণ দিকে রাস্তা, একটা উত্তর দিকে রাস্তা, অর্থাৎ 1 নম্বর রোড এবং 2 নম্বর রোডের মাঝামাঝি 10 কাঠা একটা ল্যান্ড, এবং এই ল্যান্ডের উপরেই মূলত একটা বিল্ডিং নির্মাণ হবে। প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট, 1665 বর্গফুট, অর্থাৎ 1665 বর্গফুটের একটা বড় সাইজের একটা অ্যাপার্টমেন্ট, যেখানে 4টা বেডরুম রয়েছে, ডাইনিং, ড্রয়িং, কিচেন থেকে শুরু করে সবকিছু থাকবে। এবং আমরা যেই প্রজেক্টটাতে এই মুহূর্তে যাচ্ছি, এই প্রজেক্টটা কিন্তু আমার হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন। প্রজেক্টটার নাম হচ্ছে হোমলিংক আতিফা প্যালেস। আপনারা জানেন যে হোমলিংক এই অত্র এলাকার মধ্যে, এই হাউজিং গুলোর মধ্যে কিন্তু খুব পপুলার এবং খুবই বিশ্বস্ত একটা রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। তারা দীর্ঘদিন ধরে শেয়ার প্রজেক্টগুলো করছে, এবং এই হোমলিংক রিয়েল এস্টেট লিমিটেডের যিনি এমডি, আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার জহির রাসেল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আচ্ছা, আমাদের অনেক দর্শক তো আপনাকে দীর্ঘদিন ধরে চেনে এবং জানে। অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও আপনাদের ভিডিওগুলো করেছি, এবং সেখানে শেয়ারগুলো বিক্রি করে আপনারা কিছু কিছু বিল্ডিং এর হ্যান্ডওভারও দিয়ে দিয়েছেন, কিছু এখন চলছে হ্যান্ডওভারের পর্যায়ে, কোনোটা আবার শুরু করেছেন। এরকম কয়টা প্রজেক্ট চলে আপনাদের এখন? আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায়, আল্লাহর রহমতে এখন আমাদের 15 নম্বর প্রজেক্ট। এটা 15 নম্বর, এইটা দিয়ে 15 নম্বর প্রজেক্ট। ওকে, শেয়ার বিক্রি হচ্ছে, এটাই আপনাদের এখন বর্তমানে এই মুহূর্তে লাস্ট। যদিও আমাদের চলমান আরো অনেকগুলো আপনার প্রজেক্টের শেয়ার হবে, কোনোটা রেডি, কোনোটা অলমোস্ট রেডি, কোনোটা পাইলিং চলে, কিন্তু এই মুহূর্তে ফ্রেশ ল্যান্ডে শেয়ার সেল হচ্ছে এইটাই। 15 নম্বর হোমলিংক আতিফা প্যালেস। ওকে, চমৎকার। এখানে কিন্তু সাইনবোর্ড অলরেডি আমরা একটা দেখতে পাচ্ছি, এবং বিল্ডিং এর একটা ডিজাইন এখানে আছে। সেম ডিজাইনে হবে ভাই? জি, মোটামুটি অলমোস্ট সেম। আচ্ছা, অলমোস্ট সেম। তো দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আমরা জহির রাসেল ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, আপনার ফ্ল্যাট সাইজ কত, জমির মূল্যটা কত, এখানে কনস্ট্রাকশনের টাকাটা কিভাবে পরিশোধ করবেন, এবং এই লোকেশনে আপনি কিভাবে আসবেন, সবকিছু জানাবো। এবং এই এলাকার কি নাগরিক সুযোগ সুবিধা, এই এলাকায় বসবাস করলে আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন, সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলাপ করার চেষ্টা করব। ওকে, এই যে রাস্তাটা আমি দেখতে পাচ্ছি, আমরা তো একটা রাস্তা দিয়ে অলরেডি আসলাম। হাতের ডান পাশে যে রাস্তাটা 40 ফিটের সাথে 25 ফিট। আচ্ছা, এটা 1 নম্বর রোড, ফিউচার টাউন 1 নম্বর রোড, ফিউচার টাউন 1 নম্বর রোড, এবং এটার পেছনে আরেকটা রাস্তা আছে। জি, পেছনে সাউথ সাইডে আরেকটা রাস্তা, ওইটা 25 ফিট। হ্যাঁ, ওইটা 25 ফিট রাস্তা। আচ্ছা, ওইটা কি 2 নম্বর রোড? 2 নম্বর রোড, রাইট। আচ্ছা, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন 25 ফিট ধরে, এখান দিয়ে যদি সামনে আমরা যাই, ঠিক এইটার মোচড়ে আপনাদের একটা প্রজেক্ট আছে। রাইট, আমাদের 12 নম্বর প্রজেক্ট, যেটা আজকে বেসমেন্টের ঢালাই চলতেছে। বেসমেন্টের ঢালাই অলরেডি চলতেছে, আমরা সেটাও দেখলাম। 14 কাঠা ল্যান্ড ওটা আমাদের, 14 কাঠা ল্যান্ড। আচ্ছা, আর ওইখান থেকে জাস্ট 2টা প্লট পরেই তো 40 ফিট রোড। রাইট, 40 ফিট রোড, তাই না? 40 ফিট রোডের সাথে আমরা দেখলাম যে তাজা মার্ট নামে একটা সুপার শপ আছে। জি, স্বপ্ননগরের মতো তাজা মার্ট হয়ে আমার প্লটটা, তারপরে এসেই আপনি এটা পাবেন। ওকে, তার মানে 2 দিক থেকে আসা যায়, 2 দিক থেকে এন্ট্রি আছে। হাউজিং এর যেখানে পাকা শেষ ফিউচার টাউনের, ওখান থেকে বামে, এবং তাজা মাঠ হয়ে একটা প্লটের পরে আসলে সোজা আসলে ডানে। ওকে, লোকেশন আমরা বুঝে ফেলেছি একদম। এবং রাস্তার ওপাশে যেহেতু আপনার দক্ষিণ পাশ, আমার 2 পাশে রাস্তা আছে 25 ফিট করে, 25 ফিট করে। আমরা দাঁড়িয়ে আছি উত্তর পাশে, উত্তর ফেজে, রাইট। আর ঠিক অপোজিটে হচ্ছে দক্ষিণ ফেজ। দক্ষিণ ফেজ। ওকে,
জমির পরিমাণ 10 কাঠা। 10 কাঠা। প্রত্যেকটা ফ্লোরে ইউনিট হবে 4টা করে ইউনিট হচ্ছে। 4টা। হ্যাঁ, কমন সহ 1650 স্কয়ার ফিট থাকবে। 1650। আচ্ছা, এখন আপনারা জমি শেয়ার বিক্রি করার তো বেশ কিছু প্রক্রিয়া আছে, সেইগুলো যদি একটু বলতেন কিভাবে একজন শেয়ার। আমাদের আসলে ল্যান্ড শেয়ার বলতে এক্স্যাক্টলি আমরা ল্যান্ড শেয়ারে আছি, কারণ বর্তমান সিস্টেমে অনেকে ল্যান্ড শেয়ার করেন বিভিন্ন ভাবে। অনেকে ল্যান্ডটাকে সেল করে স্কয়ার ফিটে নেন, তারপরে অনেকে ল্যান্ড শেয়ার সেল করে খরচের উপর পার্সেন্টেজ নেন। এতে করে অনেকে আবার ল্যান্ড শেয়ারে আপনার যে প্রোডাক্ট ইউজ সেগুলি সম্পর্কে ধারণা দেয় না। অনেক জায়গায় অবস্থাকল আছে। হোমলিংক আসলে ল্যান্ড শেয়ার কনসেপ্টের জনকই বলা চলে। আর বসিলায় এই অংশটা, বিশেষ করে মোহাম্মদপুরের যে কটা হাউজিং আছে, এখানে হোমলিংক ওয়ান অফ দ্য মোস্ট সবচেয়ে বিগেস্ট কোম্পানি আলহামদুলিল্লাহ। কারণ আমি এখন 15টা প্রজেক্ট আমার কোম্পানির আন্ডারে এখন আপনি যেই প্রজেক্টটা নিচ্ছেন হোমলিংক আতিফে পেলে, যেটা আমার প্রজেক্ট নাম্বার 15। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা ল্যান্ড শেয়ার ঠিক ল্যান্ড শেয়ার সিস্টেমেই করি, যেখানে থাকবে একটা মানুষের নিজের ফ্ল্যাটের মৌলিক তার যে চাহিদা সেটা সে নিজে পূরণ করার। আপনি ল্যান্ড শেয়ার করবেন, আমাদের সাথে ঠিক জমিটা কিনবেন, পরবর্তী স্টেপগুলি সবই একজন মানুষের মনের মতন করে হয়। আমরা প্রোডাক্টগুলি ইউজ করি তার নিজের কনসেপ্ট এবং A1 ক্যাটাগরিজ রাখি, যেন কোয়ালিটিফুল একটা বাড়ি হয়। আচ্ছা, এবং পাশাপাশি আমাদের যে ফিনিশিং পর্যায়ে আসে সেখানে আমরা ক্লায়েন্ট ফ্লেক্সিবিলিটি রাখি। সে চাইলে তার মনের মতো করে ফ্ল্যাটটাকে সাজাতে পারে, টাইলস, ফিটিংস, এটসেট্রা দেখাতে। কিন্তু ট্রেডিশনাল অনেকেই ল্যান্ড শেয়ার সিস্টেমটাকে ফলো করে পরবর্তী জিনিসগুলি আসলে বিজনেসের জন্য অনেকগুলি খাতে ডিভাইডেশন করে, আমরা সেদিকে যাব না। তবে ল্যান্ড শেয়ারে আপনি যদি 50% থেকে 40% খরচ কমে নিতে চান, আপনার মৌলিক চাহিদার একটা অংশকে নিজের মনের মতো করে সাজাতে চান, আপনি যদি A1 ক্যাটাগরিজ প্রোডাক্টে বাড়ি করতে চান, তাহলে হোমলিংকের বিকল্প আপনার নেই। ইনশাল্লাহ আপনি আসবেন হোমলিংকে, আপনার এবং আমাদের সাথে উভয়ের কমিউনিকেশনে আপনার একটা চমৎকার বাড়ি বা চমৎকার ফ্ল্যাট আপনি ইনশাল্লাহ হোমলিংক থেকে বুঝে পাবেন। আলহামদুলিল্লাহ আমাদের হ্যান্ডওভার সহ অনেকগুলি প্রকল্প এখানে যেটা রানিং আছে, সবকিছু দেখে শুনে বুঝে আপনি যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনি কিনতে পারেন। কারণ আমি একাধিকবার আপনাদের সামনে এসেছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাকে চিনেন, জানেন। আমি বরাবরই বলি যে হোমলিংকে আগে যাচাই করবেন, তারপরে আপনার সিদ্ধান্তটা নেবেন। এটা হচ্ছে আমার কথা। আচ্ছা, ওকে। আচ্ছা, এইখানকার প্ল্যানিংটা নিয়ে একটু কথা বলি। আপনারা এখানে প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট করতেছি, যেহেতু 10 কাঠা। আমার নর্থ ফেসে 2টা, সাউথ ফেসে 2টা ইউনিট, মানে আপনার 2টা লিফট থাকবে, 2টা সিঁড়ি থাকবে। অনেকে হচ্ছে এই বড় প্রকল্পগুলিতে একটা সিঁড়ি দিয়ে কিছুটা অবস্ট্রাকল তৈরি করে ফেলে। আমরা চিন্তা করছি যেহেতু আমাদের 2টা ফেসে আমাদের ফ্ল্যাটগুলি হচ্ছে, আমাদের 10 কাঠা জায়গা, আমরা মাঝামাঝি জায়গায় 2টা লিফট এবং 2টা সিঁড়ি রেখেছি। এতে আমাদের ফায়ার স্টেশন সহ অনেক কিছুর জন্যই সুবিধা। ওকে, তার মানে হচ্ছে আপনার এখানে যেহেতু স্কোয়ার শেপের জমি, আপনি লিফট এবং সিঁড়ি 2টা করে রাখতে পেরেছেন। ভয়েড থাকছে 2টা, ভয়েডও থাকছে 2টা। মানে আমার প্রত্যেকটা ফ্ল্যাটে ইন্ডিভিজুয়াল চারপাশ থেকে যেন ভেন্টিলেশন পায়, মানে আলো বাতাসটা যেন ভরপুর থাকে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, দেখেন রাস্তার উপরে গাছগাছালি আছে প্রচুর। এই দিকটা কমপ্লিটলি আসলে আবাসন, এখানে আসলে আপনার দোকানপাট বা ওই ধরনের কিছু নাই। এটা আপনার ফুললি বসবাসের জায়গা, এবং এদিকে গাছপালা বেশ আছে। আমার পাশে একটা প্লট পাশে আপনি দেখেন একটা মসজিদ আছে। আচ্ছা, চাইলে আপনার যারা ধর্মপ্রাণ মানুষ আছে মসজিদে একবারে সাথে সাথে নামাজ পড়তে পারবেন। এই যে হচ্ছে মসজিদ, এটাই হচ্ছে মসজিদ। আচ্ছা, মোটামুটি এটা তো 4তলা মসজিদ। জি, 4তলা মসজিদ অলরেডি। আচ্ছা, আমাদের এই ফ্ল্যাটটা কিন্তু প্রত্যেকটাই 4টা করে বেডরুম হবে, 4টা করে ডাইনিং ড্রয়িং আলাদা থাকবে, 3টা ওয়াশরুম, 3টা বারান্দা থাকবে, একটা বড় কিচেন রুম থাকবে। ওকে। তার মানে 4 বেডের বাসা কিন্তু আসলে খুব চাহিদা থাকে। ফ্যামিলি আমি একটু বড় হতে পারে, দেখা যায় যে বাচ্চা কাচ্চার অনেক সময় বা গেস্টের জন্য অনেকের একটা এক্সট্রা বেডের প্রয়োজন লাগে, যার কারণে 4 বেডটা আসলে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন শেয়ার মূল্যটা আপনারা কিভাবে কত করে? আমরা সব সময় চিন্তা করি যে গতানুগতিক যেই লটারি সিস্টেম, এগুলো থেকে আমরা বের হয়ে আসার জন্য। কারণ আমরা চিন্তা করি একটা মানুষ যখন ফ্ল্যাট কিনবে, শুরুতে সে যে ফ্ল্যাটটা ইমাজিন করবে, সে শেষ পর্যন্ত ওইটা থাকবে। হোমলিংক আসলে কোনো লটারি করে না বা মানুষকে আপনার ওইরকম একটা ইয়াতে রেখে হোমলিংক ফ্ল্যাট বিক্রি করে না। শুরুতে তারা টপ ফ্লোর, দ্বিতীয় তলা এবং মধ্যবর্তীগুলিকে সিলেকশন হিসেবে ভাগ করে ফেলে। সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় তলা এবং টপ ফ্লোরের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টে আমরা সবসময় সেল করি। আর মধ্যবর্তী ফ্ল্যাটগুলোকে আমরা অ্যাজ ইউজুয়াল জেনারেল ধরে আমরা একটা প্রাইস করি। যেহেতু আমাদের এটা 2টা মুখ আছে, আপনি জানেন অনেকের সাইকোলজিক্যাল কারণে সাউথ ফেসটাকে বেশি ফেভার করে। সেক্ষেত্রে আমরা ল্যান্ড প্রাইসটাকে এমনভাবে করেছি যে সাউথ সাইডে আমরা একটু বেশি রেখেছি, আমরা আস্কিং 26 করেছি, আর নর্থ সাইডে আমরা আস্কিং 24 করেছি। কিন্তু ফ্ল্যাট সাইজ একই, ল্যান্ডের শেয়ারটাও একই পাবে। আর তাছাড়া আমাদের পার্কিং সুবিধা তো ইনশাল্লাহ যে যেভাবে চায় থাকবেই। ওকে, আলোচনা সাপেক্ষে ওটা আমরা ফাইনাল করে নিই। আচ্ছা, এখানে কি বেসমেন্ট হবে? জি, বেসমেন্ট হবে, সেমি বেসমেন্ট এবং নিচতলাটা পার্কিং। আচ্ছা, নিচতলাটা পার্কিং হবে। আচ্ছা, এখন
শেয়ার তো পরিশোধ করলো, মানে শেয়ারের যে দামটা সেটা পরিশোধ করে দিলে আপনাকে জমি রেজিস্ট্রি করে দিবেন সাথে সাথে? জি, শেয়ারটার আমার মূল্য পরিশোধের সাথে সাথে ইনশাল্লাহ আমরা এই প্রজেক্টটা ডিসেম্বরের ভিতরে আমরা জমি রেজিস্ট্রেশনের সুযোগ রেখেছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এর মধ্যে বাকি টাকা সব পরিশোধ করতে হবে? জি, এখন আমাদের একটা বুকিং মানি দিবে, অল্প একটা বুকিং মানি দিয়ে কনফার্ম করবে, অফিসিয়াল এগ্রিমেন্ট হবে, ফাইনালি আমরা রেজিস্ট্রেশনের সময় দলিল সাইন করব, তখনই আমরা সবার থেকে পেমেন্ট নিয়ে সাবকাওয়ালা জমিটা রেজিস্ট্রেশন দিয়ে দিব। আচ্ছা ওকে, এখন বাকি যে কনস্ট্রাকশনের যে খরচটা সেটা কিভাবে? খরচটা আমাদের এটা অ্যাটাকচুয়াল বলতে এখানে কোনো ধরনের হিডেন কস্ট, কোনো প্রতারণা সিস্টেম নাই। আমরা এতগুলি প্রজেক্ট করেছি আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মানুষের সাথে কম্বিনেশন করেই করেছি। আমার এখানে কোনো ইউটিলিটি চার্জ, কোনো হিডেন চার্জ, কোনো পার্সেন্টেজ বা কমিশন নেই। আমরা একটা নির্দিষ্ট চার্জ ধরে নিব, যেটা আপনার কনস্ট্রাকশনের সাথে অ্যাড করে রাখবো। আর কনস্ট্রাকশন যা হবে, পাইলিং, বেসমেন্ট এবং ফ্লোর বাই ফ্লোর, আমরা আগে কোনো পেমেন্ট নিব না। যখন যেই আমার ফ্লোরটা হবে সেই ফ্লোরের বাজেটটা আমরা করব, এবং এই বাজেটে আমার মেম্বারদের থেকে একটা তদারকি টিম থাকে আমাদের সাথে, তাদের সাথে কনসার্ন করে আমরা তদারকির মাধ্যমে আমরা অ্যাটাকচুয়াল খরচে আমরা ফ্ল্যাটটা নির্মাণ করব। এতে আমাদের শুধু যে চার্জটা আমরা ধরবো সেটাই এখানে অ্যাপ্লিকেবল হবে, আদার্স কোনো হিডেন কস্ট নেই। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে কতদিন এটা হ্যান্ডওভার হওয়ার প্ল্যান আছে? আমরা প্রত্যেকটা বড় প্রকল্প যেহেতু আমরা 10 তলা প্লাস মাইনাসই হয়, সেক্ষেত্রে আমরা 3 বছরের প্রাথমিক ইনশাল্লাহ ধরে রাখি, তবে 6 মান্থ আমাদের গ্রেস পিরিয়ড ওইভাবে এগ্রিমেন্ট করা থাকে। আলহামদুলিল্লাহ আমরা এই 15 নম্বর প্রকল্পে আমাদের অনেক অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আমরা 3 বছরে এক্সিস্ট করেছি যেমন, তেমনি ইনশাল্লাহ আমরা 2 বছর 2.5 বছরের প্রজেক্ট হ্যান্ডওভারের অভিজ্ঞতা আমাদের আছে। পরিবেশ বা এনভায়রনমেন্ট বিভিন্ন ভেদে ইনশাল্লাহ এটা 3 বছর প্লাস মাইনাসই হয়। ওকে, তার মানে 3 বছর প্লাস মাইনাস হতে পারে জেনারেল টাইম, কাজ শুরু করার পর থেকে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আপনার কাজ কবে থেকে শুরু? কাজ আমরা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ধরতেছি নেক্সট ইয়ার, যেহেতু আমরা রেজিস্ট্রেশনটা ডিসেম্বরে রেখেছি, জানুয়ারি অথবা ফেব্রুয়ারি থেকে আমাদের পাইলিং স্টার্ট হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এভাবে আমাদের প্রকল্পগুলি হয়। যেমন আমার এটার আগে 14 নম্বর প্রজেক্ট, এখন আপনারা ভিজিট করলে দেখবেন আমার পাইলিং শেষ। আমার ডিউরেশন ছিল 5 মাস, 5 মাসে আমার পাইলিং শেষ হয়ে এখন বেসমেন্টে চলতেছে। সেক্ষেত্রে আমার 15 এখন লঞ্চ। আমার রেজিস্ট্রেশনের পরে 1 থেকে 1.5 মাসের বেশি আমরা অপেক্ষা করি না। এই সময়টা নিয়ে আমরা আমাদের পেমেন্টগুলি যেন শিওর হয়, আমাদের যে বাজেটটা দেই সেটার জন্য। এখানে আপনাদের নরমালি কাস্টমার বেস কারা? এখানে আপনাদের শেয়ার কেনে কারা? ম্যাক্সিমামই আসলে ব্যাংকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, এরাই আসলে আমাদের বেশিরভাগই হচ্ছেন আমাদের যে ফ্ল্যাট ওনার বা সম্মানিত ক্রেতাগণ। এছাড়া আরো বিজনেস বা আমাদের যারা কষ্টার্জিত অর্থ পাঠায় বিদেশ থেকে, আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা বলি, তারাও আছে আমাদের এখানে। কারণ মানুষ বাইরে থেকে চায় কি সিকিউরেবল একটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। সেক্ষেত্রে হোমলিংক আলহামদুলিল্লাহ এখন 15 নম্বর প্রকল্প। এই ক্ষেত্রে আমরা রেমিটেন্স যোদ্ধাদের অনেকটুকু আস্থা অর্জনে বেশ কিছু ফ্ল্যাট আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। আমরা তাদের আমানতটার সঠিক ইউটিলাইজ করি। ওকে, কতগুলো শেয়ার এখন পর্যন্ত আপনার এই প্রজেক্টে সেল হয়েছে? এখানে আমার অলমোস্ট আমরা 7 থেকে 10 দিন হয়েছে আমরা ব্যানারটা মাত্র দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের এক্সিস্টিং ক্লায়েন্ট থেকে 10টার অধিক শেয়ার নিয়েই আমরা এটা ওপেনই করেছি। ওকে, আলহামদুলিল্লাহ এখন প্রায় 15 প্লাস মাইনাস হয়ে আছে এই 10-15 দিনে। মানে আমাদের যেহেতু এক্সিস্টিং রিকোয়ারমেন্ট থাকেই এখন 10-15টা নিয়েই আমরা প্রজেক্ট ওপেন করি। তার মানে যেগুলো বাকি আছে সেখান থেকে চয়েস করে নিতে পারবে। এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ফ্লোর এবং ফ্ল্যাট। আচ্ছা আচ্ছা ওকে ভাই, আপনাদের অফিসের ঠিকানা একটু বলে দেন। অফিস আমাদের 40 ফিট রোডে, খুবই সহজ। আমাদের 200 ফিট থেকে লাস্ট ফার্মা হয়ে যখন 40 ফিটে ঢুকবে, স্বপ্নের একটা বিল্ডিং আছে, স্বপ্নের বিল্ডিং এর 1 বিল্ডিং পরে হোম ডেকোর একটা স্যানিটারি বড় দোকান আছে, এটা 3 তলায়। ওকে, 40 ফিটে। হ্যাঁ আচ্ছা, সরাসরি কেউ যদি আসে সেক্ষেত্রে এক্স্যাক্টলি আমার অফিসে আসতে পারবে। আর ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারগুলি আছে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে, এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা বা আমাদের প্রজেক্ট লোকেশন সহ আমাদের বাকি ডেসক্রিপশন আপনারা দিয়ে দিব। আচ্ছা ভাই, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে শেয়ার কিনলে সে লাভবান হবে কি রকম, মানে কেন সে এখানে শেয়ার কিনবে? প্রচলিত সিস্টেমে ভাই আপনি যদি স্কয়ার ফিটে নেন, ধরেন আপনার বসিলের এই অংশটাও 5,000 5,500 এর নিচে ধরেন নাই। হ্যাঁ, যারা কোয়ালিটিফুল কাজ করে সেখানে 5 থেকে 6,000 টাকা। আমার এখানে ল্যান্ড শেয়ার সহ কনস্ট্রাকশন আমি কমপ্লিটলি রেডি মিক্সে করি। আমরা এখন গতানুগতিক খোয়া বা ওই ধরনের সিস্টেমে করি না। আমার স্ল্যাব কলাম যা আছে সবই রেডি মিক্স। A1 ক্যাটাগরি যেটা আমি বাড়ি, আমার এটা 4,000 টাকার কম পড়ে আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে আমার 40% মিনিমাম একটা ট্রেডিশনাল ফ্ল্যাট থেকে সেভ হয়। আরও একটা বড় সেভ যেটা আমরা করে দিই, আপনি ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে গেলে আপনার কিন্তু 15 থেকে 18 লাখ বা 12 লাখ বা অনেক সময় 10 লাখ ছোট বড় ক্ষেত্রে ফ্ল্যাট রেজিস্ট্রেশন কস্ট লাগে। ল্যান্ড শেয়ারের বড় সুবিধা হচ্ছে এইটা, আপনার ফ্ল্যাটের সাথে এই টাকাটা যোগ হবে না। আপনার জমির মালিক বিধায় কম্বাইনলি আপনি বাড়িটা ডেভেলপমেন্ট করছেন। এখানে জাস্ট বন্টন নামা একটা নামমাত্র খরচ 15, 20, 30 হাজার টাকায় আপনি রেজিস্ট্রেশন করেন। আমি আবারও রিপিট করি, এই 10-12 লাখ টাকা মাত্র 30,000 টাকায় আপনি বন্টন নামায় আপনি ফ্ল্যাট রেজিস্ট্রেশন করা সম্ভব। সেই ক্ষেত্রে আপনার ফ্ল্যাটের 40% এর উপরেই আপনার কস্টটা, মানে বড় একটা খরচ কিন্তু রেজিস্ট্রেশনে বেঁচে যাচ্ছে। একটা বড় খরচ আমরা সেভ করে দিই, যেটা ট্রেডিশনাল রেজিস্ট্রেশনে কিন্তু এই খরচটা গভর্নমেন্টকে দিতে হয়। আপনার এই ক্ষেত্রে ল্যান্ডের কারণে আপনি
ফ্ল্যাট রেজিস্ট্রেশন বন্টন নামার মাধ্যমে করবেন, সেক্ষেত্রে আপনার খরচটা সেভ হয়ে যায়। এটা একটা বড় সেভ। আচ্ছা, তো একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনলে সেই পরিমাণ যেহেতু আসলে অনেক ভালো একটা, এটার ভ্যালুটা পরবর্তীতে আসলে কি পরিমাণ বাড়বে? আপনি যখন ল্যান্ড শেয়ারে কিনবেন আপনি খরচটা অ্যাকচুয়াল করতেছেন, কিন্তু কমপ্লিট হওয়ার পরে আপনার এটা ফ্ল্যাট, সেক্ষেত্রে আপনি যখন স্কয়ার ফিটে সেল করবেন আপনার 40% প্রফিট তো থাকবে। বর্তমানে এই এলাকায় এখন এই এলাকায় আমাদের এই সাইজগুলির ফ্ল্যাট আপনার ধরেন ফাইনাল ডেস্টিনেশন আমাদের 65 প্লাস মাইনাসে যায়। অনেকের আমরা চার্জিং ওই যে পার্কিং এর জন্য কিছু কম বেশ হয়ে থাকে, কিন্তু এগুলি এখন স্কয়ার ফিটে কিনতে গেলে 90-1 কোটি টাকার নিচে এখন এই এলাকায়ও নাই, খুবই রেয়ার। হ্যাঁ, যারা কোয়ালিটি এনশিওর করে না তাদেরটা ডিফারেন্ট, হোমলিং কোয়ালিটি এনশিওর করে কাজ করে, হোমলিং তার ধারণাটা দিচ্ছে, বুঝতে পারছেন, এবং এটা উপরে আরো বেশি। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো যারা আমাদের দর্শক এতক্ষণ ধরে ছিলেন, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর অবশ্যই আপনারা হোমলিংকের এই যে প্রজেক্টটা নিয়ে আজকে আমরা কথা বললাম, হোমলিংক আতিফা প্যালেস, এই প্রজেক্টটাতে আপনারা ভিজিট করবেন, প্রয়োজনে আসবেন সরাসরি। অনেকে আছেন যারা প্রবাসে থাকেন, হয়তো বা আপনার ফ্যামিলি মেম্বার এখানে থাকে, তাদেরকে পাঠাতে পারেন। আপনি হয়তো ঢাকার মধ্যে থাকেন, আপনি সরাসরি চলে আসেন। কেউ যদি ঢাকার বাইরে থাকেন, সেক্ষেত্রে আপনি নিজে আসতে পারেন, অথবা আপনার বন্ধু বান্ধব এসে আপনি আগে দেখেন, তাদের সাথে কথা বলে। এবং তারা যেহেতু খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান, অনেকদিন ধরে তারা অনেকগুলো প্রজেক্ট করেছে, তার মানে তাদের কিন্তু কাজের একটা এক্সপেরিয়েন্স, এবং তারা প্রায় 10 বছর সবাইকে সন্তুষ্ট রেখেই কিন্তু তারা বিল্ডিং গুলো হ্যান্ড ওভার করছে। সুতরাং আমি বলবো আপনারা অবশ্যই এসে ডিজাইন দেখেন, ড্রয়িং দেখেন, কাগজপত্র দেখেন, জমির দেখে শুনে বুঝে, আপনার যদি মনে হয় না তারা বিশ্বাস করার মতো একটা অবস্থান তৈরি করেছে এবং বিশ্বাস করা যায়, তারপরে তাদের কাছ থেকে আপনার একটা শেয়ার বুকিং দেবেন। ওকে, তো আজকে আমার শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।